প্রতিদিনই বাড়ছে সোনার দাম, ছুঁয়ে ফেলছে নতুন উচ্চতা। তবুও থেমে নেই গহনা কেনাবেচা। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লেও ক্রেতার সংখ্যা কমেনি, বরং অনেকেই ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় এখনই গহনা কিনে নিচ্ছেন। তবে ক্রমবর্ধমান দামের এই বাজারে একটি বড় ঝুঁকির জায়গা হলো খাঁটি ও নকল স্বর্ণ চেনা। প্রথম দেখায় আসল ও নকল স্বর্ণের মধ্যে পার্থক্য করা কঠিন হওয়ায় প্রতারণার আশঙ্কাও থেকে যায়। খাঁটি স্বর্ণ চেনার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল BIS হলমার্ক পরীক্ষা করা। এতে সাধারণত একটি ত্রিভুজ আকৃতির BIS লোগো, হলমার্কিং সেন্টারের সিল এবং স্বর্ণের বিশুদ্ধতার মান উল্লেখ থাকে। বেশিরভাগ সময় এই চিহ্নগুলো গহনার ভেতরের দিকেই খোদাই করা থাকে। স্বর্ণের বিশুদ্ধতা নির্ধারণ করা হয় ক্যারেট কেটি অনুযায়ী। এর মধ্যে 24 কেটি স্বর্ণ সবচেয়ে খাঁটি। তবে গহনা তৈরিতে সাধারণত 22 কেটি 916, 18 কেটি 750, 14 কেটি 585 এবং 10 কেটি স্বর্ণ ব্যবহৃত হয়। ফাইননেস যত বেশি, স্বর্ণের মান তত ভালো বলে ধরা হয়। রাসায়নিক পরীক্ষাও একটি কার্যকর পদ্ধতি। আসল স্বর্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। ড্রপারের সাহায্যে অল্প পরিমাণ নাইট্রিক অ্যাসিড গহনার ওপর ফেললে যদি জায়গাটি সবুজ হয়ে যায়, তবে সেটি খাঁটি স্বর্ণ নয় বলে ধরে নিতে হবে। এছাড়া চুম্বক দিয়েও স্বর্ণের মান যাচাই করা যায়। খাঁটি স্বর্ণ কখনোই চুম্বকের দিকে আকৃষ্ট হয় না। যদি গহনা চুম্বকের সঙ্গে আটকে যায়, তাহলে বুঝতে হবে সেটিতে ভেজাল রয়েছে। আরেকটি সহজ উপায় হলো চীনামাটি বা সিরামিকের প্লেটের ওপর গহনা আস্তে করে ঘষে দেখা। যদি প্লেটের উপর কালচে দাগ পড়ে, তবে সেটি আসল স্বর্ণ নয়। বিশেষজ্ঞদের মতে, দাম যাই হোক না কেন, স্বর্ণ কেনার আগে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাঁটি স্বর্ণ নিশ্চিত করেই কেনাকাটা করলে যেমন অর্থের সুরক্ষা নিশ্চিত হবে, তেমনি ভবিষ্যতে বিনিয়োগ হিসেবেও তা হবে নিরাপদ।